আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটা নতুন উপন্যাস। উপন্যাসটার নাম আসমানিরা তিন বোন। আজ প্রথম পর্ব। বড় বোনের নাম আসমানি। আসমানির সঙ্গে মিল রেখে তার পরের জনের নাম জামদানি। তৃতীয় জনের মিলের নাম খুঁজে পাওয়া গেল না। তার নাম পয়সা। এত নাম থাকতে পয়সা নাম কেন, তার ইতিহাস আছে। জমির আলী তার তৃতীয় কন্যার জন্মের সময় খুবই অর্থকষ্টে পড়েছিল। সে বসেছিল নদীর ঘাটলায়। খেয়া পাড়ানি দেখতে দেখতে তার মনে অতি উচ্চ শ্রেণীর চিন্তাভাবনা হচ্ছিল। যেমন, এমন কোনো ব্যবস্থা যদি থাকতো যে সন্তান জন্মের পরপর তাকে ওজন করা হবে। সরকারের কাছ থেকে ওজনের সমান সোনা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে। মোটাসোটা বাচ্চা যাদের হবে তারা লাভবান, সোনা বেশি পাবে। চিকনা চাকনাগুলো পাবে কম। মায়ের কোলে যেসব সন্তান মারা যাবে তাদের জন্য আফসোস, লাশ দাফনের খরচ ছাড়া কিছুই পাবে না। জমির আলী মাটি কাটার কাজ করত, বর্তমানে ভিক্ষা করে। ভিক্ষা করার জন্য সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করে। খেয়াঘাট জায়গা হিসেবে ভালো। ভিক্ষা তেমন পাওয়া যায় না, তবে নৌকায় লোক পারাপার করে, দেখতে ভালো লাগে। কত কিসিমের যে মানুষ নামে, কেউ উদাস কেউ কুদাস। কুদাস শব্দটা জমির আলীর আবিষ্কার। কুদাস হলো উদাসের উল্টা। উদাস মানুষের দেখতে ভালো লাগে, কুদাস দেখতে ভালো লাগে না। জমির আলীর ধারণা সে একজন উদাস মানুষ এবং ভাবের মানুষ। সে চিন্তা ভাবনা ছাড়া থাকতেই পারে না। ভাবনা চিন্তার জন্যে ভিক্ষা পেশাকে তার আদর্শ পেশা বলে মনে হয়। সামনে একটা অ্যালুমিনিয়ামের থালা রেখে ভাবনা চিন্তা করো, কোনো সমস্যা নেই। মাঝে মধ্যে চলমান পাবলিকের দিকে তাকিয়ে বলা, একটা পয়সা দিয়ে যান, একটা পয়সা হারায় গেলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু একজনের জীবন রক্ষা হবে। কথা না বলে চুপচাপ বসে থাকলেও হয়। যার দেয়া সে চাইলেও দিবে, না চাইলেও দিবে। যে দিবে না তার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে 1 ঘন্টার বক্তৃতা দিলেও কিছু হবে না। খামাখা পরিশ্রম। জমির আলী পরিশ্রম পছন্দ করে না। তার ধারণা, আল্লাপাক পরিশ্রম করার জন্য মানুষকে তৈরি করেন নাই। পরিশ্রম করার জন্য তিনি তৈরি করেছেন গাধা এবং মহিষকে। ফাজলামি করার জন্য তৈরি করেছেন বানরকে। ময়লা ঘাটার জন্য তৈরি করেছেন শূকর এবং কাককে। এক এক কিসিমের জন্তু এক এক উদ্দেশ্যে তৈরি করা। মানুষও জন্তু, তাকেও একটা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। উদ্দেশ্যটা কি? মাঝে মধ্যে জমির আলী সেই নিয়েও চিন্তা ভাবনা করে। এখনো তেমন কিছু বের করতে পারেনি। তার তৃতীয় সন্তান জন্মের খবর যখন সে পায়, তখন সে উদাস গলায় বলছিল, ভদ্রলোকের সন্তানেরা একটা পয়সা পঙ্গু মানুষটাকে দিয়া যান। কথা সত্য না, সে পঙ্গু না। মাটি কাটার কাজ সে ইচ্ছা করলে এখনো করতে পারে, তবে ইচ্ছা করে না। কন্যার জন্মের সময় পয়সা নামটা মুখে ছিল বলে কন্যার নাম রাখা হলো পয়সা। সে তৎক্ষণাৎ মেয়ের মুখ দেখার জন্য বাড়িতে রওনা হলো না। মেয়ের ভাগ্য কেমন তা দেখার জন্য ঘন্টা 2 খেয়া পাড়ে বসে রইল। মেয়ে ভাগ্যবতী হলে ভালো ভিক্ষা পাওয়া যাবে। দেখা গেল মেয়ের ভাগ্য খারাপ না। 2 ঘন্টায় 11 টাকা উঠে গেল। মেয়ের পয়সা নামকরণের পর তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো তা হচ্ছে, পয়সা জিনিসটা দেশ থেকে উঠে গেছে। ভিক্ষা করার সময় সে অবশ্যই চায় পয়সা, মানুষ দেয় টাকা। জিনিস উঠে গেছে কিন্তু নাম থেকে গেছে। পয়সা বলে কিছু নেই, কিন্তু পয়সা নামটা আছে। এরকম জিনিস আর কি আছে যে জিনিস নাই কিন্তু নাম আছে? জমির আলী চিন্তায় ডুবে গেল। একই সঙ্গে জগতে চিন্তার বিষয় অনেক আছে, এটা ভেবে এসে নিশ্চিন্ত বোধ করে। চিন্তার বিষয় শেষ হয়ে গেলে তার জন্য সমস্যা হতো। চিন্তা ভাবনা ছাড়া অ্যালুমিনিয়ামের থালা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকা কষ্টের ব্যাপার হতো, মাটি কাটার চেয়েও কষ্ট। আসরের নামাজের সময় জমির আলী তার কন্যাকে দেখতে গেল। 2 টাকার একটা চকচকে নোট আলাদা করা, মুখ দেখে মেয়ের হাতের মুঠোয় ধরিয়ে দেবে। সে রাজা বাদশা হলে মোহর দিয়ে মেয়ের মুখ দেখত। মেয়ের হাতে 1 মোহর, মেয়ের মায়ের হাতে 1 মোহর। আল্লাহ তাকে ফকির বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, কাজেই 2টা গিনি সোনার মোহরের বদলে 2 টাকার চকচকে নোট।
মেয়ের মুখ দেখে জমির আলী আনন্দিত গলায় বলল, শুকুর আলহামদুলিল্লাহ, মেয়ে আমার মতোই সুন্দরী হয়েছে, মাশাল্লাহ। মেয়ের মা আছিয়া তীব্র গলায় বলল, ঢং কইরেন না কইলাম। ঢং এর কি হইল? দেখি আবুরে কোলে দাও, তার জন্য পুরস্কার আছে। দূরে থাকেন কইলাম, আপনার পুরস্কারে আমি ঝাড়ু মারি। জমির আলী আহত গলায় বলল, নিজের সন্তানরে কোলে নিব না, আমি জন্মদাতা পিতা। আছিয়া তীব্র গলায় বলল, দূরে থাকেন কইলাম। জমির আলী নিজেকে সংযত করে সহজ গলায় বলল, ঠিক আছে, মা বিনা অন্য কারোর কাঁচা আবু কোলেও নেওয়ন ঠিক না, গর্দনে ব্যথা পাইতে পারে। কাঁচা আবুর গর্দন পাটকড়ির মতো নরম। খামাখা বকর বকর কইরেন না, নাই কাজে রুজির আসল পরিচয় পথের ফকির। সি! জমির আলী অপমান গায়ে মাখল না। যারা ফকিরি ব্যবসায় নামে তাদের অপমান গায়ে মাখতে হয় না, তাদের হতে হয় হাঁসের মতো, পানির মধ্যে বাস কিন্তু শরীর শুকনা। জমির আলী কিছুই হয়নি এমন ভঙ্গিতে বলল, নয় আবুরে মধু খাওয়াইছো? মধু খাওয়াইলে জবান মিষ্টি হব না, জবান হবে কাকপক্ষীর মতো কর্কশ। আমারে কি আপনি মধু চাকের উপর বসাইয়া রাখছেন? চাক ভাঙিয়া আবুর মুখে মধু দিব? জমির আলী চিন্তিত মুখে বলল, মুখে মধু দেওয়া প্রয়োজন ছিল? মেয়ে মানুষের আসল পরিচয় জবানে, যার যত মিষ্টি জবান সে তত পেয়ারা। সামনে থাইক্কা জান কইলাম। তুবলা শৈলে চিল্লাফাল্লা করবা না, পেটের নাড়িতে টান পড়ব। পুয়াতি মেয়ে ছিলেন, নাড়িতে টান পড়লে বিরাট সমস্যা। আরে বাসরে, আমরা আর কবিরা যাইছে, সামনে থেকে না গেলে আপনার খবর আছে। জমির আলী ঘর থেকে বের হলো। সন্তানের মুখ দেখে সে খুবই আনন্দিত। গায়ের রং মাশাল্লাহ ভালোই হয়েছে, চৈত্র মাসের সকালের রোদের মতো রং। আসমানি এবং জামদানি দুইজনের গায়ের রং একটু ময়লার দিকে, এই মেয়ে রঙের দিকে উড়াল দিয়েছে। জমির আলী পেছনের উঠানে গিয়ে মধুর গলায় ডাকল, আমার দুই মেয়ে কই? কই আমার আসি, কই আমার জামি? দুই মেয়ে তৎক্ষণাৎ ছুটে এলো। দুই মেয়েই বাবা অন্তপ্রাণ। মার ধমক খেয়ে তারা বাড়ির উত্তরে বাঁশ ঝাড়ে চুপচাপ বসেছিল। দুই জনেরই খুব ইচ্ছা নয়া বোনকে কোলে নেয়। কোলে নেওয়া দূরের কথা, ভালো মতো দেখতেই পারেনি। আছিয়া ধমকে তাদের বাড়ি ছাড়া করেছে। জমির আলী মেয়ে দুজনের দিকে তাকিয়ে বলল, তোমরা সবচেয়ে ছোট বোনটার নাম দিলাম আমি পয়সা। কি নাম কেমন হয়েছে? আসমানি বলল, পয়সা আবার কেমন নাম? খুবই সৌন্দর্য নাম, ডাক নাম পয়সা, ভালো নাম মোসাম্মদ পয়সা কুমারী। এখন বলো, নাম ভালো হয়েছে না? এখন যাও, চুলা ধরাও, খিচুড়ি রান্দা হইব, স্পেশাল খিচুড়ি। ঘরে চাউল ডাউলের ব্যবস্থা কি দেখো, না থাকলে দোকানে যাইবা। দুই বোনের চোখ আনন্দে চকচক করতে লাগলো। তারা তাদের বাবার হাতের খিচুড়ির ভক্ত, খিচুড়ি রান্নার প্রক্রিয়ারও ভক্ত। হাঁড়িতে জাল উঠতে থাকে, হাঁড়ি ঘিরে সবাই বসে আছে। হাঁড়িতে জাল উঠতে থাকে, হাঁড়ি ঘিরে সবাই বসে আছে। জমির আলী হাসি মুখে বলে, আর একটা কিছু হইলে ভালো হইতো, ঘরে আর কিছু আছে? না থাকলে দুই বোন সুইটা যাও, দৌড়াইতে থাকবা, চোখের সামনে সবজি বা সবজি কিসিমে যা পাইবা নিয়ে আসবা। খালি কাঁঠাল পাতা আর ঘাস আনবা না, ওইগুলান গরু ছাগলের খাদ্য। দুই মেয়ে ঊর্ধ্বশ্বাসে বের হয়ে যায়, তাদের বড়ই মজা লাগে। জমির আলী খিচুড়ি রাখতে বসেছে। আজকের খিচুড়ি স্পেশাল। খিচুড়িতে 2টা ডিম ছেড়ে দেওয়া হয়েছে। আসমানি এবং জামদানির চোখ বড় বড় করে বাবার দুপাশে বসেছে। মাঝে মাঝে হাঁড়ির ঢাকনা খোলা হয়, খিচুড়ির সুঘ্রাণ নাকে এসে লাগে, তাদের শরীর ঝিমঝিম করে। এরা দুজনই সকাল থেকে কিছু খায়নি। আসিয়া বেদনায় কাতর হয়ে ছটফট করছিল। দুটি ক্ষুধার্ত শিশুর কথা তার একবারও মনে হয়নি। মনে হলেও কিছু করা যেত না, ঘরে কোনো খাবার ছিল না। জমির আলী বলল, বলো দেখি জগতের সবচেয়ে ভালো খাদ্যের নাম কি? আসমানি এবং জামদানি একসঙ্গে উত্তর দিল, খিচুড়ি। জমির আলী আনন্দিত স্বরে বলল, হইছে, দুইজনেই পাস, ফার্স্ট ডিভিশনের পাস। এখন বলো দেখি খিচুড়ি কি জন্য সবচেয়ে ভালো খাদ্য? জানি না, চিন্তা ভাবনা কইরা বলো, তুমি বলো।
জমির আলী আগ্রহ নিয়ে মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে খিচুড়ি মাহাত্ম্য ব্যাখ্যা করেন। তার দুই কন্যা মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তারা তাদের বাবার জ্ঞান ও প্রতিভায় বিস্মিত বোধ করে। খিচুড়ি জগতের সবচেয়ে ভালো খাদ্য, কারণ আল্লাহ পাক খিচুড়ি পছন্দ করেন। জগৎ সংসারের দিকে চাইয়া দেখো, যে দিকে চোখ যায় সেদিকে খিচুড়ি। কালা মানুষ, ধলা মানুষ, শ্যামলা মানুষ, মানুষের খিচুড়ি। গাছপালার কথা বিবেচনা করো, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, তেঁতুল গাছ, গাছের খিচুড়ি, ঠিক কিনা? জগৎটাই বিরাট এক খিচুড়ি। আল্লাহ পাক কি করছে শোনো, বিরাট এক হাড়ি জালে বসাইছে। সেই হাড়ির মধ্যে মানুষ, গরু, ছাগল, গাছপালা সব টিয়া খালি ঘুরতাছে। জামদানি বলল, কি জন্যে? ওনার মনের কথা আমি কেমনে বলবো? আমি ফকির মানুষ, আমার কি জ্ঞান বুদ্ধি আছে? আসমানি বলল, বাপজান, তোমার পেশায় জ্ঞান বুদ্ধি। জমির আলী মেয়ের কথায় আনন্দিত বোধ করে। সংসার তার কাছে মধুর বোধ হয়। নতুন শিশুর আগমনে অভাবের সংসার যে আরও জটিল হচ্ছে তা নিয়ে মাথা ঘামায় না। নয়া আবুর খানা খাদ্যের পিছনে বাড়তি খরচ নাই। নয়া আবুর খানা খাদ্যের ব্যবস্থা আল্লাপাক নিজে করেন। মায়ের বুকে দুধ দিয়ে দেন। আল্লাপাকের নাম রহমান রহিম তো খামাখা হয় নাই। আল্লাপাক খামাখার মধ্যে নাই। জমির আলীর ক্ষীণ সন্দেহ ছিল রাগ করে আসিয়া খিচুড়ি খাবে না, কিন্তু জমির আলীকে অবাক করে দিয়ে সে খিচুড়ি খুবই আগ্রহ করে খেল। জমির আলী বলল, টেস্ট ভালো হয়েছে না? আছিয়া জবাব দিল না। জমির আলী বলল, চাউলের বদলে গম দিয়াও খিচুড়ি হয়। গমের খিচুড়ির টেস্ট আরও বেশি, তাই গমের খিচুড়ির মধ্যে মাংস দেওয়ান লাগে। দেখি তোমার একদিন গমের খিচুড়ি খাওয়াবো ইনশাল্লাহ। আছিয়া থালার খিচুড়ি শেষ করে ফেলেছে। তাকে দেখে মনে হচ্ছে তার ক্ষুধা এখনও আছে। জমির আলী বলল, আরে খাদা, খিচুড়ি দেই। আছিয়া ঠান্ডা গলায় বলল, থাকলে দেন। আরেকটা কথা মন দিয়া শুনেন, আমি আপনার সংসারে থাকবো না। জমির আলী বলল, কই যাইবা? যেখানে ইচ্ছা যাব, সেইটা দিয়ে আপনার দরকার নাই, সেটা আমার বিবেচনা। নয়া আবুরে নিয়ে ঘোরাঘুরি করা ঠিক না। নয়া আবুরের সাথে নিব আপনারে কে বলছে? জমির আলী অবাক হয়ে বলল, তারে কই থুইয়া যাইবা? আপনারে দিয়া যাব, তারে সাথে নিয়ে ভিক্ষা করবেন। যাইবা কবে? শৈলে যেদিন বল পাইব সেদিন চইলা যাব। আপনার গোষ্ঠী আপনি সামলাবেন, ভাত কাপড় দেবেন। মেয়েরা বড় হইলে বিবাহ দিবেন, আমি ঝামেলার মধ্যে নাই। জমির আলী চিন্তিত বোধ করছে। তার চিন্তার প্রধান কারণ হলো আছিয়া সহজ মেয়ে না, জটিল মেয়ে। মুখে যা বলে তাই করে। জমির আলী চিন্তিত মুখে বলল, সংসারে ঝামেলা আছে কথা সত্য, তবে বউ সংসারে মজাও আছে। আসিয়া বলল, মজা থাকলে তো ভালোই, আপনি চারটা মজা খান, আমি মজা খাইতে পারবো না, অনেক খাইছি, আমার পেট ভরা। ফকির সাহেব শুনেন, চোখের সামনে দুই মাইয়া না খাইয়া ঘুরে, পেটের খিদায় বাঁশ ধারে বৈশা কান্দে, অনেক কান্দন শুনছি, আর শুনবো না। তুমি যাইবা কই? সেইটা আমার বিবেচনা। পান খাওয়াইতে পারবেন? খিচুড়ি আরাম করে খাইছি, একটা পান খাইতে পারলে ভালো হইতো। পান নিয়ে আসতেছি, এইটা কোনো বিষয়ই না। জর্দা খয়ের দিয়া বানানি পান, কাঁচা সুপারি দিয়ে আনবো? যা ইচ্ছা দিয়ে আনেন, কাঁচা সুপারি দিয়ে আনেন, পাকনা সুপারি দিয়ে আনেন, আমার পান খাওয়ান দিয়া কথা। ঘরে পান সুপারি ছিল না। দোকান থেকে 2 খিলি পান কিনে এনে জমির আলী দেখল আছিয়া হাঁটা চলা করছে। সামান্য খিচুড়ি খেয়েই তার শরীরে মনে হয় বল ফিরে এসেছে। নয়া আবু হাত পা ছুঁড়ে কাঁদছে। আছিয়া সেদিকে ফিরেও তাকাচ্ছে না। আসমানি এবং জামদানি বোনের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তারা ভীত চোখে একবার মাকে দেখছে, একবার কাঁথায় মোড়া নতুন শিশুর দিকে তাকাচ্ছে। জমির আলীর হাত থেকে পান নিতে নিতে আছিয়া বলল, আপনার পুটলা কাঁদতেছে, পুটলা সামলান। জমির আলী বলল, মনে হয় খিদা লাগছে, বুকে দুধের জন্য কাঁদতেছে। আসিয়া পানের পিক ফেলতে ফেলতে বলল, বুকের দুধ এখনো নামে নাই, আর নামলেও লাভ নাই, আমি এর মধ্যে নাই। কিসের মধ্যে নাই? সংসারের মধ্যে নাই। অনেক সংসার করলাম, অহন আসসালামু আলাইকুম। তোমার কথাবার্তা কিছুই বুঝতাছি না। না বুঝলে নাই। আছিয়া উঠানে চলে গেল। জলচৌকিতে বসে বাঁশঝাড়ের দিকে তাকিয়ে রইল।
জমির আলী চিন্তিত মুখে শিশুর কান্না সামলানোর জন্য এগিয়ে গেল। তার সঙ্গে যুক্ত হলো আসমানি ও জামদানি। বাচ্চাটাকে এখন আরো ফর্সা লাগছে, হাত পা ছুঁড়ে ঠোঁট বাঁকিয়ে কাঁদছে। জমির আলী মেয়ের মুখের দিকে ঝুঁকে এসে বলল, এই পয়সা, এই পয়সা কান্না থামাচ্ছে না। আসমানি বলল, বাপজান গীত গাও। জমির আলী গীত ধরল, বানিয়ে বানিয়ে সুর করে কথা বলা। ভিক্ষুকরা এটা খুব ভালো পারে। এই পয়সা কান্দে রে, তার ভইন রে বান্দে রে, ভইনের নাম আসমানি, হ্যাঁ দেশের রাজরানী, তার সটরটা জামদানি, ঘরে টাকার আমদানি, টাকা বলে পয়সা কই, হে আমার প্রাণের সই। জামদানি উৎফুল্ল গলায় চেঁচিয়ে উঠল, কান্দন বন্ধ হয়েছে, কান্দন বন্ধ হয়েছে আব্বা। জমির আলী অবাক, আরে তাই তো, পিচকা কান্না বন্ধ করে তাকাচ্ছে। আসমানি বলল, বাপজান তোমারে দেখে, তোমারে দেখে। জমির আলী বলল, কি দেখিস রে বেটি, আমি কে? আমি কে ক দেহি, আমি তোর পিতা জমির আলী, তোর মাতার নাম আসিয়া, দুই ভইনের একজনের নাম আসমানি, আরেকজনের নাম জামদানি। আমাদের সবের যে সৃষ্টি করেছেন তার নাম আল্লাহ, 7 আসমানের উপরে তার সিংহাসন। জামদানি বলল, তোমার সব কথা শুনতাছে, মনে হয় বুঝতাছে। জমির আলী গম্ভীর গলায় বলল, বুঝনের কথা, শিশুরা ফিরিস্তার স্বামী, ফিরিস্তারা কথা বুঝবে না, এইটা কেমন কথা? আমার পয়সা আম্মা সব বুঝতাছে, বুঝতাছো না আম্মা? কি আশ্চর্য কথা! পিচকি চোখ মিটমিট করছে। পাখির পলকের মতো একটা হাত এগিয়ে দিল বাবার মুখের দিকে। আসমানি উত্তেজিত গলায় বলল, বাপজান তোমার নাক ধরতে চাই। জমির আলী নাক বাড়িয়ে দিয়ে হৃষ্ট গলায় বলল, ধর বেটি, নাক ধর। জন্মের পরে নাক ধইরা টানাটানি, এ কেমন মাইয়া, বয়সকালে এর খবর আছে। কন্যা নিয়ে উল্লাস দীর্ঘস্থায়ী হলো না। সন্ধ্যা নামার পরপর সে কাঁদতে শুরু করলো। দিনও খারাপ হলো, ঝুম বৃষ্টি। মাঝে মাঝে বাতাস দিচ্ছে, বাতাসে ঘরের চালা নড়বড় করছে। বাড়িঘরের যে অবস্থা, বাতাসের বেগ আরেকটু বাড়লে বাড়ি উড়ে যাবে। আসিয়ে তার রৌর উদ্যমান কন্যার দিকে ফিরেও তাকাচ্ছে না। সে ভেতরের বারান্দায় মাদুর পেতে বসে আছে। মনে হচ্ছে গভীর আগ্রহে সে বৃষ্টি দেখছে। আসমানি মায়ের কাছে এসে ভয় ভয় বলল, পয়সা কান্তাছে। কান্দুক, কান্দরের কপাল নিয়ে আসছে, কানবো না তো কি করব? মনে হয় ক্ষুধা লাগছে। তোর বাপরে দুধ খাওয়াইতে ক, আমি আর ঝামেলার মধ্যে নাই। বাচ্চার কান্নার চেয়েও যে দুশ্চিন্তা জমির আলীকে কাতর করে ফেলল, সেটা হচ্ছে দিনের অবস্থা। ভাবভঙ্গি মোটেই সুবিধার না। অনেক দূর থেকে গুম গুম শব্দ আসছে। সবাইকে নিয়ে কেরামতের পাকা দালানের দিকে যাওয়া দরকার। জামদানি ভীত গলায় বলল, ঘর বাড়ি কাঁপতাছে বাপজান। জমির আলী বলল, কোনো চিন্তা করিস না, আমরার সাথে ছোট শিশু আছে। ছোট শিশু ফিরিস্তার সামিল, ফিরিস্তার বিপদ আপদ নাই। আসমানি বলল, কেরামত চাচার বাড়ির যাইবা? মনে হয় যাইতে হবে। তোর মারে বল। আচ্ছা আমিই বলবো। ঝড় তুফান রে সমীহ করা লাগে। ঝড় তুফান কারো খালাতো ভাই, কারো মামাতো ভাইও না। আসিয়া বলল, আপনার যেই হানে যাওয়ার ইচ্ছা সেই হানে যান, গোষ্ঠীর সাথে লইয়া যান, আমি যাব না। জমির আলী চিন্তিত মুখে বলল, ঘর বাড়ি তো পইরা যাইতেছে। যাও পইরা। সত্যি যাইবা না? না। বউ তোমারে আল্লাহ দোহাই লাগে। আপনারে আল্লাহ দোহাই লাগে, কানের কাছে ভ্যান ভ্যান কইরেন না। প্রবল ঝড় হচ্ছে। বাড়ির চালার একটা অংশ উড়ে চলে গেল। আসমানি এবং জামদানি দুই দিক থেকে বাবাকে জাপটে ধরে আছে। জমির আলী শিশু সন্তানটিকে কাঁথায় মুড়ে বুকের কাছে 2 হাতে ধরে রেখেছে। ঝড় ঝঞ্ঝার জন্যই হোক বা পরিশ্রান্ত হওয়ার জন্যই হোক, সে আর কাঁদছে না। জমির আলী বলল, চল রওনা দেই, 2 জন আমারে শক্ত কইরা ধর। মনে মনে নূহ নবীর নাম নে, ঝড় তুফানের সময় নূহ নবীর নাম খুব কামে দেয়। আসমানি বলল, তুমি অত কিছু জানো কেমনে? আসিয়া তিক্ত গলায় বলল, তোর বাপ বিরাট তালেবের, বিরাট মোটকি।
হ্যাঁ জানবো না তো কে জানবো, যা বাপের সাথে যা, পথে পিছলাইয়া পইরা পাও ভাগ, 1-8 ডজন লুলা হইলে সুবিধা আছে, ভিক্ষা বেশি পাওন যাইব। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, বিদ্যুৎ চমকের আলো দেখে দেখে এগোতে হচ্ছে। এমনিতে চারদিকে ঘন অন্ধকার, বৃষ্টির পানি বরফ শীতল। বন জঙ্গলের ভেতর দিয়ে পথ, বৃষ্টির পানিতে পিছল হয়ে আছে। বুড়ো আঙ্গুলটি মাটিতে টিপে টিপে খুব সাবধানে এগোতে হচ্ছে। ঝড় এমন ঝাপটা দিচ্ছে যে জমির আলীর মনে হচ্ছে তার 2টি মেয়ের একটিকে বুঝি উড়িয়েই নিয়ে যাচ্ছে। জমির আলী বলল, শক্ত কইরা ধইরা থাক, প্রয়োজনে পাও ধইরা জুইলা পর, মনে মনে বল লা ইলাহা ইল্লাল্লাহ। পথের উপর বাঁশঝাড়ের বাঁশ ভেঙে পড়েছে, ডিঙিয়ে যাওয়ার কোনো উপায় নেই। বাঁ দিকের ফাঁকা জায়গাটা দিয়ে কিছু দূর যাওয়া যাবে, সেটিও বিপজ্জনক। রুস্তমের ভিটার উপর দিয়ে দিনে মানেও কেউ যায় না। ঝড় বৃষ্টির নিশুতি রাতে অভিশপ্ত ভিটার ধারে কাছে যাওয়ার প্রশ্নই ওঠে না। হয়তোবা দেখা যাবে উঁচু ভিটার উপর সাদা থান পরা রুস্তমের দাদি বসে আছে। বহু বছর আগে মৃত এই খুনখুনে বুড়িকে দেখে নাই এমন লোকের সংখ্যা এই গ্রামে খুবই কম। বুড়ি ভিটার উপর বসে পান খায়, পানের পিক ফেলে, পিকের বর্ণ টকটকে লাল, মনে হয় যেন পিক না তাজা রক্ত। মনের ভুলে রাত বিরাতে কেউ যদি রুস্তমের ভিটার পাশ দিয়ে যায়, তাহলেই বুড়ি মধুর গলায় ডাকবে, যাই ক্যাডা, বদরুলের বেটা সদ্দুরুল, কেমন নাচস রে ভাইটি, আয় আয় কাছে আয়, পান খাইয়া যা। মনের ভুলে কেউ যদি বুড়ির সঙ্গে গল্পগুজব শুরু করে তাহলেই সর্বনাশ। সে বাড়ি ফিরে আসবে প্রবল জ্বর নিয়ে, খিচুনি শুরু হবে, মুখ দিয়ে গ্যাছলা বেরোবে, ডাক্তার কবিরাজ করার আগেই শেষ। এই গ্রামে 2 জন আর ভিনদেশি 1 জন এইভাবে শেষ হয়েছে। জমির আলী ভীত গলায় বলল, আসমানি জামদানি, আমরা রুস্তম আলীর ভিটার উপর দিয়ে যাব। বুড়িরে যদি দেখোস ভয় খাইস না, আর বুড়ির কোনো কথা জবাব দিবি না, খবরদার কইলাম। আমি মনে মনে আয়তাল কুরসি পড়তে থাকবো, ভয়ের কিছু নাই। আয়তাল কুরসির কাছে কেউ ভিড়তে পারে না, বড় শক্ত সুরা, জিন ভূতের জন্য কোরামিন ইনজেকশন। আসমানি কাদো কাদো গলায় বলল, আইসা। আয়তাল কুরসি পড়ার ব্যাপারটা জমির আলী মেয়েদের সাহস দেওয়ার জন্য বলেছে। আয়তাল কুরসি সে জানে না। আল্লাহর পাক কালাম নিয়ে মিথ্যা বলা মহা অপরাধ। মেয়ে দুটিকে সাহস দেওয়ার জন্য জমির আলী এত বড় অপরাধ করল। মেয়েরা সাহস পেল কিনা বোঝা গেল না, তবে ভয়ে জমির আলীর বুকে ব্যথা শুরু হয়ে গেল। সে নিশ্চিত রুস্তম আলীর দাদিকে দেখা যাবেই। বুড়ি পানের পিক ফেলতে ফেলতে মধুর গলায় ডেকে বলবে, কে যাই, আমার ফকির জমির আলী না, ঝড় বৃষ্টির মধ্যে 3 কন্যা লইয়া যাস কই, একটারে আমার কাছে থুইয়া যা, আদর কইরা পালবো। মেয়ে 3টিকে কেরামতের পাকা বাড়ির বারান্দায় রেখে জমির আলী আবার বের হলো। আসিয়ার খোঁজ নেওয়া দরকার, রাগ ভাঙিয়ে তাকে নিয়ে আসতে হবে, প্রয়োজনে কোলে করে আনতে হবে। স্ত্রী স্বামীকে কোলে নিতে পারে না, তবে স্বামী স্ত্রীকে কোলে নিতে পারে, তাতে দোষ হয় না। আছিয়াকে পাওয়া গেল না, সে উঠানে বসে নেই, ঘরের ভিতরেও নেই, আশেপাশে কোথাও নেই। ঝড় বৃষ্টির মধ্যে অসুস্থ মানুষটা যাবে কোথায়? এমন কি হতে পারে মেয়ে 3টা টানে টানে সে ঘুর পথে কেরামতের পাকা দালানে উপস্থিত হয়েছে? সন্তানের টান বড় মারাত্মক টান, লোহার শিকলের টান। জমির আলী আবারও কেরামতের বাড়িতে উপস্থিত হলো। 2 বোনই জড়সড় হয়ে উঠানে বসে আছে। আসমানির কোলে পয়সা, সে কুই কুই করে শব্দ করছে। 2টি মেয়েই শীতে কাঁপছে। কেরামত দরজা খুলে মেয়েগুলিকে ভিতরে ঢুকতে দেয়নি। আসমানি বলল, বাপজান, মা কই? জমির তখন বলল, এখনো খুঁজতে যায় নাই, তোর আর কি অবস্থা দেখতে আসছি। অবস্থা কি? শীত লাগে। ভিজা কাপড়ে শীত তো লাগবই, তোরা টাইট হইয়া বইয়া থাক, তোর মারে নিয়ে আসতাছি। নয়া আবুর খবর কি? একটু পরে পরে কান্দে। কান্দু, জন্মের সময় যেসব সন্তান বেশি বেশি কান্দে তারা বড় হইয়া এমন সুখে থাকে যে কান্দন কি জিনিস ভুইলাই যায়। তো ছোট বোন বড়ই ভাগ্যবতী, তার ভাগ্য দেখিয়া অবাক হইতাছি।
জমির আলী আবারও স্ত্রীর সন্ধানে বের হলো, তাকে খুঁজে পাওয়া গেল না। আসমানিরা 3 বোন উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে আমার গল্প শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।